জীবনে প্রথমবার মুসলিম ব্রাইডকে সাজাতে গেলাম আর এক্সপিরিয়েন্সটা একদমই নতুন। তবে সেখান থেকে এসে যে এতটা অসুস্থ হয়ে পড়ব এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো আগের দিন রাতেই আমি প্রোডাক্টগুলো সবই গুছিয়ে রেখেছি, যেহেতু এই কাজটা আমি খুব একটা ঘন ঘন করি না, খুব রেয়ারলিই করি বলতে পারো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে সকাল থেকে উঠে দেখি আমার ভীষণ জ্বর, সর্দি কাশিতে নাক, মাথা ব্যথা, কপাল ব্যথা সব কিছু একদম ভরে গেছে। কিন্তু এটা এমনই একটা কাজ যে এন্ড মোমেন্ট আমি কোনোভাবেই ক্যান্সেল করতে পারবো না, কারণ ব্রাইডের এটা একটা স্পেশাল দিন বলতে পারো আর ও আমাকে চুজ করেছে। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করে নেব, কারণ সাজাতে গিয়ে আমি কিছুই খাই না। আর ওখানে মোটামুটি আমার অনেকটাই সময় লাগবে, মানে অনেক ঘন্টা সময় লাগবে, দুটো পার্টি মেকআপও সাথে যেহেতু আছে। তো আমি ওটসের অমলেট আর দই খাচ্ছিলাম, পেট ভরে যায় এটা খেলে, আর অনেকক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো সেই কারণে। তারপর প্রকাশ এসেছিল, ওই আমাকে রাখতে গেছিলো, ওর সাথে গেছিলাম, আর বাজারে আমাকে টুকটাক একটু সেকটিপিন নিতে হতো, সেটা নিয়ে নিয়েছিলাম। তারপর সাজাতে গিয়ে একদম নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম। ব্রাইড তো খুবই শান্ত ছিল, ও কমফোর্টেবল ছিল না বলে ওর ফেসটা আমি দেখাইনি। যাই হোক, কী এক্সপিরিয়েন্স করলাম বলতে পারো। ওদের হেয়ারস্টাইল যত ভালোভাবেই করো না কেন, ওদের যে চণ্ডী ঘুঙ্ঘাটটা হয় সেটা কিন্তু একদম চুল দেখা যাবে না এরমভাবেই নিতে হয়। তো সবটাই ঢাকা পড়ে গেছিলো। যাই হোক, সবার মধ্যে সব রকম আলাদা আলাদা। আমার তো প্রথমবার মুসলিম ব্রাইড সাজিয়ে খুবই ভালো লেগেছে। তারপর এসে আমি এত অসুস্থ হয়ে পড়েছি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রি 11টায় উঠে দেখলাম মেকআপের প্রোডাক্টগুলো সমস্ত আবার গুছিয়ে রেখে দিয়ে গেছে প্রকাশ। আর রাতে একদম উঠেছিলাম, কারণ আমার ওষুধ ছিল। তো রাতে অল্প একটু ম্যাগি খেয়েছিলাম, কারণ আজকে মুখে কোনো কিছুতেই রুচি ছিল না, তাই ম্যাগিটাই খেয়েছিলাম। তারপর আমার যে দুটো ওষুধ থাকে সেই ওষুধগুলো নিয়ে আবারও মাথা ব্যথায় কোনোভাবে ঘুমানোর চেষ্টা করছিলাম, আর অনেক রাতে আমার ঘুমটা এসেছিল। তো ব্যাস এইভাবেই কিছু কাটলো দিনটা।